আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। ভিডিওতে এত বিপুল সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে একসঙ্গে মার্চ করতে দেখা গেছে, যা এর আগে কখনো দেখা যায়নি। সম্ভবত সব ফিলিস্তিনি গ্রুপের সদস্যরা এই মার্চে অংশ নেন। ভিডিওটিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা, কারণ এই বিশাল মার্চ ইসরায়েলের কাছে বার্তা পাঠানোর পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি এর সমর্থকদের কাছেও বার্তা দিয়েছে যে জেনিন এবং উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরের বাকি অংশে প্রতিরোধ সংগ্রামের সামর্থ্য অনেক শক্তিশালী। 28 আগস্ট জেনিন এবং পশ্চিম তীরের অন্য অংশগুলোতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিরোধ যোদ্ধা সহ অনেক ফিলিস্তিনি হতাহত হন। এই অভিযান সফল দাবি করে ইসরায়েলি বাহিনী বলেছে তারা পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থী শিবির এবং শহরের সন্ত্রাসী অবকাঠামোগুলো ধ্বংস করতে পেরেছেন। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে অভিযানে পশ্চিম তীরের বিভিন্ন এলাকার বিদ্যুৎ, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং ঘরবাড়ি, সড়ক, হাসপাতাল ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হলেও ইসরায়েল কোন ধরনের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে তা তারা সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। ইসরায়েলের সাফল্য দাবি যে নেহাত দুর্বল তা আল কুদসের ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে। গ্রুপটির বিবৃতিতে বলা হয় পশ্চিম তীরে হানাদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ চলছে। সোমবার তুলকারেম শিবিরে তাদের যোদ্ধারা ইসরায়েলের দুটি সামরিক যানে আগে থেকে পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। দুটি ডিভাইসে সামরিক যান দুটিতে সরাসরি আঘাত হানে। তাছাড়া এদিন তারা আশকেলন এবং গাজা উপত্যকার চারপাশের ইহুতি বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেছেন। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিরিজ অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সকালে 8:15 রকেট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলের মায়ান বারুচা সাইটে আঘাত হেনে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর তাদের যোদ্ধারা অধিকৃত আক্কার শ্রাগা ব্যারাকে, এগুস ইউনিট 621 এবং গোলানি ব্রিগেডের সদর দপ্তরে এক ঝাঁক অ্যাটাক ড্রোনের মাধ্যমে আঘাত হানেন। এরপর ইসরায়েলের একটি বিমানে হামলা চালায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট। সারফেস টু এয়ার মিসাইল হামলার পর বিমানটি লেবাননের আকাশ সীমা থেকে দ্রুত ইসরায়েলে পালিয়ে যায়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয় এদিন ইয়ারা ব্যারাকের দক্ষিণে ইসরায়েলের ওয়েস্টার্ন ব্রিগেড কমান্ডের নবনির্মিত হেডকোয়ার্টারে বিপুল পরিমাণ কাতিউষা রকেট ছোড়েন তারা। বেলা 1:45 তারা মার্জ সাইটে আর্টিলারি হামলা চালান। এরপর তাদের দুটি এফপিডি অ্যাটাক ড্রোন জাল আল আলম সাইটে সরাসরি আঘাত হানে। বিকাল 4:45 একই সাইটের সরাসরি আঘাত হানে তাদের বেশ কয়েকটি আর্টিলারি শেল। এরপর হিজবুল্লাহর যোদ্ধারা হামলা করেন হাবুশিত সাইট, রামথা সাইটের নজরদারি সরঞ্জাম ও মেতুলা সাইটে মোতায়েন শত্রু সেনাদের ওপর। রকেট ও নাম প্রকাশ না করা অস্ত্রের মাধ্যমে চালানো এসব হামলা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। সোমবার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি ইহুদি বসতি এবং সামরিক ঘাঁটিতে হামলার ফুটেজও প্রকাশ করে হিজবুল্লাহ। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী সোমবার শলোমি লিমান, এভরোন, হানিতা, বেতজেত, গেশের হাজিভ, শার, নাহারিয়া, বেন আমি ও শাভি জিওনে বিরামহীনভাবে হামলার সাইরেন বেজেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞ এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনায় তেল আবিবের অতিরিক্ত চাহিদা প্রমাণ করছে ইসরায়েল বিজয়ের দিকে নয় বরং পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন ইহুদিবাদী সরকার ক্যান্সার সৃষ্টিকারী একটি টিউমার এবং এই অঞ্চলের সকল শত্রুতা ও বিদ্বেষের কেন্দ্রবিন্দু। তিনি বলেন গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযজ্ঞ এবং পশ্চিম তীরেও তাদের সাম্প্রতিক আগ্রাসন বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের নৈতিক, মানবিক ও আইনি সমর্থন পুনর্ব্যক্ত করে কানআনি বলেন তেল আবিব যে কোনো ঘটনার জন্য ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা নিঃসন্দেহে বাগড়ম্বর এবং বাস্তবতা লুকিয়ে রাখার বেপরোয়া প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলি বাহিনীর রোববারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন সামরিক দিক দিয়ে তার দেশ এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে তার পক্ষে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করা সম্ভব। সোমবার তেহরানে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন বর্তমানে আমাদের শক্তি ও ইসলামী শাসন ব্যবস্থার সম্মান অন্য কোনো সময়ের সঙ্গেই তুলনাযোগ্য নয়। তিনি বলেন সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় ইরানের শাসন ব্যবস্থা এখন
পারস্য উপসাগরে কোনো আঞ্চলিক বা বহির্শক্তিকে প্রতিহত করতে ভয় পায় না। এমন সময় শাহরাম ইরানি এই মন্তব্য করলেন যখন রাশিয়া ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার তিনি বলেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছি। সবচেয়ে স্পর্শকাতর ক্ষেপণাস্ত্রগুলো সহ সম্ভাব্য সব বিষয়ে আমাদের সহযোগিতা ও সংলাপ জোরদার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান অধিকৃত আল কুদস রক্ষায় কাল বিলম্ব না করে মুসলিম বিশ্বের নেতাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, জেরুজালেম রক্ষায় যে সংস্থার জন্ম, তাদের উচিত সময় নষ্ট না করে এখনই সেই লক্ষ্যে মুসলিম নেতাদের বৈঠক ডাকা। এরদোয়ান বলেন, তুর্কি বংশোদ্ভূত মার্কিন অ্যাক্টিভিস্ট আয়েশা নূর আইগিসের রক্ত বৃথা যেতে না দিতে যত ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার তার সবই করবে তুরস্ক। হেগের আন্তর্জাতিক বিচার আদালতেও আবেদন করা হবে। 6 সেপ্টেম্বর পশ্চিম তীরের নাবলুসে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি প্রতিবাদী গণসমাবেশ হয়। ইসরায়েলের সেনা ও স্নাইপাররা সেখানে বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়। স্নাইপারদের গুলি আয়েশা নূর আইগিসের মাথায় আঘাত করলে তিনি নিহত হন। এরদোয়ান সহ বিশ্বের প্রায় সব দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করে। এর আগে 28 আগস্ট পশ্চিম তীরে 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। 26 ও 27 আগস্ট কট্টর ইহুদি মন্ত্রীরা পবিত্র মসজিদ আল আকসায় ইহুদিদের উপাসনালয়, সিনাগগ নির্মাণ এবং মসজিদে অনুপ্রবেশ ও দখলের কাজে অর্থ বরাদ্দের ঘোষণা দেয়। গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, এই আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়াও গাজার লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজার স্কুল শিক্ষার্থীরা দ্বিতীয় বছরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 6,30,000 শিক্ষার্থীর শিক্ষার অধিকার কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাজেই জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করা। হামাস বলেছে, ইসরায়েলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধকামী মানসিকতায় ফাটল ধরাতে বা তাদের পরিচয় মুছে ফেলতে কিংবা তাদের জাতীয় অধিকার কেড়ে নিতে পারবে না। বিবৃতিতে আরও বলা হয়, গাজার স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ আমাদের শিশুদের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না এবং এই অপরাধযজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকামী মানসিকতাকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া হয়ে এগোচ্ছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। খবরে বলা হয়, তিনি তার মন্ত্রণালয়কে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজে সর্বোচ্চ ব্যবহার করছেন। এর পেছনে বিপুল অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে তার। প্রতিবেদন অনুসারে বেজালেল মূলত 2017 সাল থেকেই এই পরিকল্পনায় হাত দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পতন এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মাঝামাঝি ভূখণ্ডে বসবাসকারী 70 লাখ ফিলিস্তিনিকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয়া যাতে তারা হয় যুদ্ধে মারা যাবেন, না হয় অন্য দেশে চলে যাবেন কিংবা চিরকালের জন্য দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ইসরায়েলি প্রশাসনের অধীনে তাদের বসবাস করতে হয়। আল জাজিরা মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে আল মাওয়াসি শরণার্থী শিবিরে তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 60 জন। তেল আবিবের দাবি, হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সোমবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় আরও 5 জন নিহত হন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের কর্মীদের আটক, হুমকি এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গাজার উত্তরাঞ্চলে পোলিও টিকার কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলি হামলা শুরুর পর সোমবার পর্যন্ত অন্তত 40,988 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের 70% শিশু ও নারী।